প্রত্যেকে জয় যিশু জানিয়ে এই ভিডিও শুরু করছে। আসুন আমার প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, আজকে আপনারা এখানে শিখবেন যে এই সমরী স্ত্রীর মাধ্যম থেকে আপনারা শিখতে পারবেন তার গুণাগুণীগুলি, তার কতটা সততার মধ্যে তিনি ছিলেন, কতটা অসততার মধ্যে তিনি ছিলেন, আপনারা এই ভিডিওর মাধ্যমে জানবেন। অনেকেই সমরী স্ত্রীর গল্পটা শুনেছেন এবং শাস্ত্র থেকে শুনেছেন। সেই যখন লিখিত সুসমাচার 4 অধ্যায় আপনাদেরকে আমি 9 পদ থেকে আপনাদেরকে শোনাবো। 9 থেকে আপনাদেরকে এখানে আপনাদেরকে শোনাতে চাই। 9 থেকে 26 পর্যন্ত আপনাদের মাঝে আমি এই পথটা আপনাদেরকে পড়ে শোনাবো। দেখুন এর মাঝখানে দেখুন কতটা সততা, কতটা সত্যি, কতটা মিথ্যে আপনারা বুঝতে পারবেন। অনেকে শুনেছেন এই সমরীয় স্ত্রীর সম্বন্ধে ব্যাপারে। আসুন আরেকটি বার আপনার মাঝে এই ভিডিওর মাধ্যমে আমি আপনার কাছে প্রকাশ করতে চাই। সত্যগুলো আপনারা জানুন। অনেকেই দেখবেন সমরীয় স্ত্রীকে অনেকেই ভাবেন হয়তো একজন চরিত্রহীন, একজন অন্যরকমভাবে তাকে চোখে দেখা হতো। সেই সময়টাতে তাদের মাঝখানে মধ্যদি একটা বিশাল একটা ধরনের মধ্যে একটা বিভাদ ছিল, যে নিচু উঁচ বলে একটা তাদের সম্পর্ক ছিল। কিন্তু সেই সম্পর্কর কারণে তিনি হয়তো সেই অবস্থাতে ছিলেন, কিন্তু সেই সমরীয় এলাকাতে। আর সেই সময়টা প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে নিয়ে ওখানে যাচ্ছিলেন, কিন্তু সমরীয় সেই কুয়োটা করেছিলেন। আর থেকে ওনারা জলও খেতেন, সেখানে পশুপালক তিনি জল খাওয়াতেন। সেই কুয়োর পাশে গিয়ে যিশু বসলেন, আর তার শিষ্যরা খাবার কিনতে দোকানে গিয়েছিলেন গ্রামের দিকে। কিন্তু সেই সময় সেই সমরীয় স্ত্রী সেই গ্রাম থেকে এসে সেখানে সেই জল তুলতে গেলেন, কিন্তু হঠাৎ সেই সমরীয় স্ত্রী যিশুকে দেখতে পেলেন। আর যিশু সেখানে সেই সমরীয় স্ত্রীকে বললেন, আমাকে কিছু জল খেতে দাও। কিন্তু সেখানে সেই সমরীয় স্ত্রী তিনি বললেন যে আপনাদের ইহুদিদের বা আমাদের সমরীয়দের কোনো সম্পর্ক নেই, তো আপনাকে জল তো দূরের কথা, আপনাদের কোনো সম্পর্ক নেই। সেই সময়টা এমনই ছিল, আজও কিছু কিছু আমাদের এই সমাজে আছে এইভাবে উঁচ নুচ ধর্ম বিভিন্ন রকমভাবে চলছে। তো সেই সময়টা সেম ছিল। দেখুন সেখানে ঘটনাগুলো কি ঘটেছে, আপনাদেরকে শাস্ত্র পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। আপনারা এখানে বিশেষ গুরুত্বপূর্ণ শিখতে পারবেন। আসুন আপনাদের কাছে আমি পাঠ করে শোনাই। এখানে বুঝছিলেন, তাহাতে সমরীয় স্ত্রী লোকটি বলিল, আপনি যিহুদি হইয়া কেমন করিয়া আমার কাছে পান করিবার জল চাহিতেছেন? যিশুকে বলছেন, আপনি যিহুদি হয়ে আপনি আমাদের কাছে কেন জল চাইছেন? দেখুন সেই স্ত্রী এই কথা চাইছেন, আমি তো সমরীয় স্ত্রী লোক, কেননা সমরীয়দের সহিত যিহুদিদের ব্যবহার নাই। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, তুমি যদি জানিতে ঈশ্বর দান কি, আর কে তোমাকে বলিতেছেন আমাকে পান করিবার জল দাও, তবে তাহার নিকটে তুমি যাচ্ছা করিতে এবং তিনি তোমাকে জীবন জল দিতেন। ভাবুন সেই সময় যিশু যখন কথাটা বললেন, তখন স্ত্রীর লোক মনে মনে ভাবছেন যে এই ব্যক্তি কি বলতেছেন। তিনি বলছেন, যিশু বলছেন ঈশ্বরের দান যে কি আপনি যদি জানতেন, তাহলে আপনাকে যে জল চাইছে ওনার কাছে সেই জল চাইতেন, তাহলে সে কি জল দিতেন? লেখা আছে এখানে কি জল দিতেন? যাচ্ছা করিতে এবং তিনি তোমাকে জীবন জল দিতেন। ঈশ্বর লোকটি সে সময় হয়তো বুঝতে পারেনি এই জীবন জলটা কি। তিনি ভেবেছেন হয়তো কিছু জল, সে যিশু তখন সেখানে হয়তো যিশু বলছে, আর তিনি ভাবছেন যে কিছু হয়তো জল আমাকে দেবে। কিন্তু এখানে দেখুন তারপরে কি লেখা আছে দিতেন। স্ত্রী লোকটি তাহাকে কহিল, মহাশয়, জল তুলিবার জন্য আপনার কাছে কিছুই নেই, কূপটি গভীর, তবে সেই জীবন্ত জল কোথা হইতে পাইলেন? স্ত্রী লোকটি স্বাভাবিকভাবে শারীরিকভাবে যিশুকে জিজ্ঞাসা করছেন, আপনার হাতে বালতি নেই, আর এই কুয়োটো গভীর, বালতি তোলার জন্য দড়ি নেই, আপনি কোথা থেকে সেই জীবন জল দেবেন? দেখুন সেই স্ত্রীটা ভেবেছিলেন যে এই জল তুলে আমাকে দেবে, আর যিশু যে বলছে সে অনন্ত জীবনের জল কথা বলছেন। স্ত্রী লোকটি হঠাৎ বুঝতে পারে না। অনেক সময় দেখবেন শাস্ত্র পাঠ
করার পর অনেকেই বুঝতে পারে না এই শাস্ত্র পাঠের মাঝে কি কথাটা বলা হচ্ছে, যিশু কি বললেন, কিন্তু অনেকেই শুনতে চায় না, শুনেও বুঝতে পারে না। এই যে সমুদ্র স্ত্রীকে যিশু ওখানে বলছেন জীবন জল, তো উনি ভাবতে পারছেন না, উনি ভাবছেন এখানকার জল, এই জল। দেখুন সেইভাবে যিশু কি বলছেন শুনুন, এখানে লেখা আছে, আমাদের পিতৃপুরুষ যাকব হইতে কি আপনি মহান, তিনি আমাদেরকে এই কূপ দিয়েছেন। যিশু কি বলছেন, আপনি কি আমাদের পিতৃপুরুষ থেকে, পূর্বপুরুষ থেকে আপনি কি মহান? এই কূপটা সেই পুরুষ আমাদেরকে দিয়েছেন। আর ইহার জল তিনি নিজেই ও তাহার পুত্রগণ পান করিতেন, তাহার পশুপালু পান করিত। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, যে কেউ এই জল পান তাহার আবার পিপাসা হবে, যে কেউ এই জল পান করে তাহার আবার পিপাসা হইবে, কিন্তু আমি যে জল দেব তাহা যে কেহ পান করে, যিশু বলছেন আমি যে জলটা দেব যে কেউ পান করে, তখনই বলছে তাহার পিপাসা আর কখনো হইবে না, বরং আমি তাহাকে যে জল দেব তাহা তাহার অন্তরে এমন জলের অনুয় হইবে, তাহা অনন্ত জীবন পর্যন্ত উতলিয়া পড়িবে। আমেন। স্ত্রী লোকটি কথা বলছেন, তবু স্ত্রী লোকটা বুঝতে পারছেন না, তবু উনি বলছে সেই জল আমাকে দাও, আর যেন আমাকে এই কুয়োতে একটা পা এগিয়ে আসতে যেন না হয়, আমাকে সেই জল দেন। কিন্তু তিনি বলছেন অন্তরের অনন্ত জীবন, অন্তরের জল, যে অন্তরে সেই জল পান করা হয়, যিশুকে যে গ্রহণ করে অন্তর থেকে, সে তার আত্মায় তার পিপাসা সম্পূর্ণভাবে মেটে যাবে, তাকে আর আত্মার পিপাসা হতে হবে না। অর্থাৎ আত্মার পিপাসা, কোথায় গেলে উদ্ধার পাবো, কোথায় গেলে শান্তি পাবো, কোথায় পেলে মুক্তি পাবো, এইভাবে তার আত্মার পরিত্রাণ পাওয়ার জন্য বহু মানুষ এখানে যজ্ঞ করছে, ওখানে নানারকম জপ করছে, বিভিন্ন জায়গা যাচ্ছে, কিন্তু আসল শান্তি হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। আপনারা শুনছেন, দেখুন এখানে স্ত্রী লোকটা বুঝতে পারছে না কি বলছে, শুনেছেন আবার কি বলছে, বলছে তাহা তাহার অন্তরে এবং জলের অনুয় হইবে। অর্থাৎ অন্তরে যিশুকে যারা গ্রহণ করে, ধারণ করে, আমাদের অন্তরে যিশু যখন অন্তরে যখন তাকে অ্যাকসেপ্ট করবেন, গ্রহণ করবেন, তাকে মেনে নেবেন উদ্ধার কথা বলে, আপনার অন্তরে সেই জল, সেই শান্তির জল, অনন্ত জল উছলে পড়বে। মানুষরা দেখতে পাবে যে আগে এই ব্যক্তিটা কেমন ছিল, আরে আগে এই ব্যক্তিটা এইভাবে বেসাক্রিয়া করতো, এইভাবে সে কথা বলতো, কিন্তু এখন কি এমন হয়ে গেছে। অর্থাৎ তার অন্তরে যে যিশু যে জল, অনন্ত জীবন জল দিচ্ছে, তার উথলে পড়ছে, তার সম্পূর্ণভাবে সে মানুষটাকে পরিবর্তন করে দিবে। যারা ভিডিওটা শুনছেন, প্রিয় বিশ্বাসী, খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, আপনারা সে অন্তর থেকে যিশুকে গ্রহণ করুন, তাহলে জানবেন আপনার অন্তরে যিশু যে দেওয়া যে জল, যে পরিত্রাণ উথলে পড়বে। আপনাকে দেখলে মানুষরা বুঝতে পারবে যে সত্যি ঈশ্বরের শিষ্য। আসুন সেখানে কি বলে লেখা আছে শুনুন। বলছে উঠলে উঠবে। স্ত্রী লোকটি তাহাকে বলিল, মহাশয়, সেই জল আমাকে দিউন, যেন আমার পিপাসা না পায়। দেখুন উনি সেই শারীরিকভাবে চিন্তা করছেন, কারণ তিনি শারীরিকভাবে জীবনযাত্রা করছেন সেইভাবে। আর ওনাকে অনেক কিছু এখানে যিশু বলেছেন, তিনি শারীরিকভাবে চিন্তা ভাবনা করতেন। তিনি শারীরিক সুখ শান্তি খোঁজার জন্য এতদিন তিনি চারুপাশে ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন, একের পর এক তাকে মানুষ অবহেলা করে চলে যাচ্ছে। যে শান্তি খুঁজে পাচ্ছিল, সেই শান্তি, প্রকৃত শান্তি তিনি পাননি। দেখুন সেই বলছে সেই জল আমাকে দিন, আর কোনোদিন যেন পান করতে না হয়। কিন্তু উনি এই শারীরিকভাবে চাইছিলেন যে আর কোনোদিন পিপাসা নয়। কিন্তু যিশু এখানে বলছেন যে তিনি অন্তরে উথলে পড়বে। দেখুন অনেকেই বাইবেল শুনবেন, পড়বেন, কিন্তু বুঝতে পারবেন। এই যে সমরীয় নারী স্ত্রীর বিষয় আপনাদেরকে বলছি, 9 থেকে 26 পদ পর্যন্ত, দেখুন এখানে সেই সমরীয় স্ত্রী উনি বুঝতে পারছেন না। আর যিশু পরিষ্কার তিনি বলছেন অন্তরে এই জল, অনন্ত জীবনের জল অন্তরে গিয়ে পান করতে হবে, আর উথলে পড়বে। কিন্তু স্ত্রী ওটা বুঝতে পারছেন না, কারণ তিনি শারীরিকভাবে ছিলেন, তিনি মাংসময় ছিলেন, তিনি এখানকার জাগতিক তিনি চিন্তা করে ঈশ্বরের সেই বাক্যগুলো তিনি শুনছিলেন, কিন্তু বুঝতে পারছেন। অনেকেই আমার প্রিয় বিশ্বাসীরা অনেকেই ভাবে শুনবেন শাস্ত্র, আপনার সামনে প্রচার হচ্ছে, আপনি বুঝতে পারবেন না। দেখুন এখানে
সেই সমরীয় স্ত্রী বুঝতেই পারছে না। আর যিশু বারবার বলছে অনন্ত জীবন, অনন্ত জীবন। আর যিশু বলছে ঈশ্বরের দান যে কি তুমি যদি জানতে, তাহলে যে তোমার সামনে তাকেই সেই জল চাইছে। আর তিনি বলে যাচ্ছেন বারবার এরকম বুঝতে পারছি না, কারণ অনেক সময় এরকম আমরা বাইবেল পাঠ করে ধ্যান করি, আমরা বুঝতে পারি না। কিন্তু এখানে দেখুন সেই স্ত্রী লোকটি একটা শান্তির মধ্যে খোঁজার জন্য তিনি চেষ্টা করছিলেন। তাই তিনি বলছেন যে আমাকে এখানে আর আসতে না হয়, সেই শান্তি দিন, সেই জল আমাকে পান করান। তিনি এখানে দেখুন সেসব তিনি বলছেন, এখানে বলছি আর পিপাসা না পায়। তিনি একটা শান্তির পিপাসায় ছিলেন, কিন্তু কোথায় তিনি পাচ্ছেন না। দেখুন এবার কি বর্ণনা করছে, পায় এই জল তুলিবার জন্য একটা পথ হাঁটিয়া আসিতে না হয়। যিশু তাহাকে বলিলেন, যাও তোমার স্বামীকে এখানে ডাকিয়া লইয়া আইস। স্ত্রী লোকটি উত্তর করিয়া তাহাকে কহিল, আমার স্বামী নাই। দেখুন তিনি বলছেন আমার স্বামী নাই। আজকাল যদি কাউকে এইভাবে সম্পূর্ণ জানার পর যদি তাকে বলা হয় যে আপনার স্বামীকে ডেকে নিয়ে আসুন, তিনি কি করবেন? ধরুন তার 5-6টা বিয়ে হয়ে গেছে, এক মহিলা, তিনি কি করবেন? তিনি যার সঙ্গে তিনি জীবনধারা বর্তমানে করছেন ওনাকে ডেকে নিয়ে আসবেন আর ওনার নামই বলবে। কিন্তু স্ত্রী লোকটি কি বলছেন এখানে? তিনি বলছেন আমার স্বামী নেই। তাহলে তো উনি সেই যার সঙ্গে তিনি প্রেম করছেন, এখন জীবনধারা করছেন শারীরিকভাবে, তিনি তাকে ডেকে নিয়ে আসতেন। কিন্তু স্ত্রী লোকটা এখানে একটা সত্য কথা তিনি বলেছেন। অর্থাৎ উনি চেয়েছিলেন স্ত্রী লোকটা যে একজন কোনো একটু পুরুষের সঙ্গে শান্তি জীবনযাত্রা করব, তার সংসার করব। তিনি সেই সুখের খোঁজে ছিলেন, কিন্তু কোনো একটাও তার স্বামী বলে পরিচয় বলে তাকে কেউ দেয়নি। এইভাবে তিনি যিশু তাকে ওনাকে বললেন যে আপনার স্বামীকে দেখুন। আর তিনি এখানে বলছেন বলে স্ত্রী লোকটি উত্তর করিয়া তাহাকে কহিল, আমার স্বামী নেই। তিনি তো বলতে পারতেন যে আমার স্বামী আছে। আজকাল জিজ্ঞাসা করেন 5-6টা বিয়ে হওয়ার পরে দেখবেন যার সঙ্গে আছে তিনি তারই নাম বলবেন, বলে এটা আমার স্বামী। তো কী করে হবে? ধরুন তাকে আবার ছেড়ে দিল, কয়েকদিন পরে আবার অন্য কাউকে প্রেম করবে, তাকে বলবে সেটা আমার স্বামী। কিন্তু স্ত্রী লোকটি এভাবে কাজ করেননি। তিনি বাস্তবিকভাবে তিনি এভাবে চরিত্র ছিলেন না, তাকে চরিত্র করা হয়েছে বাস্তবিকভাবে। তিনি চাইছিলেন যেন একটা পুরুষের সঙ্গে সংসার খাবো, তাই তার সঙ্গে কেউ তাকে মেনে নেয়নি। আর তাকে প্রত্যেকটা পুরুষ তাকে এইভাবে তাকে ধোঁকা দিয়ে পালিয়ে গেছে। তাকে এইভাবে তিনি তাই সত্যি কথা বলছেন যে আমার কোনো স্বামী নেই। আজকাল জিজ্ঞাসা করবেন, হয়তো দেখবেন কেউ চার্চেও আসবে না, সরাসরি আজকে তো জিজ্ঞাসা করা হয়। সম্পূর্ণ জানেন প্রভু দাস, জিজ্ঞাসা করা হয় আপনার স্বামীকে ডেকে নিন, কী করবেন? যে আসে তাকে নিয়ে আসবেন, অথচ সেই নিজস্ব স্বামী নেই, সেটাই পরিচয় দেবেন। কিন্তু বলতে পারবেন না যে আমার কোনো স্বামী নেই, কারণ যদি ওখানে বলে তাহলে লোকজন বলবে তাহলে ওটা কি। এইভাবে তারা সত্য প্রকাশ করতে চায় না ঈশ্বর কাছে, মানুষের কাছে নয়, ঈশ্বর কাছে সত্য প্রকাশ করুন। দেখুন আপনারা মন ফেরান, পাপ থেকে মন ফেরান। ঈশ্বর যীশু খ্রিস্টকে এখানে বিচার করতে তিনি পাঠাননি, তিনি ক্ষমা করতে পাঠিয়েছেন। তিনি দেখুন যীশু এখানে কি বলছেন শুনুন। এখানে বলছে ডাকিয়া লইয়া আইস। স্ত্রীটি উত্তর করিয়া তাহাকে কহিল, আমার স্বামী নেই। যীশু তাহাকে বলিলেন, তুমি ভালোই বলিয়াছ যে আমার স্বামী নেই। আর যীশু বললেন, উত্তর কি বলেন? তুমি ভালোই বলিয়াছ। কারণ যীশু অন্তরের কথা জানতেন যে স্ত্রী লোকটি মিথ্যে কথা বলেছে না সত্য কথা বলেছে। দেখুন সেই একজন সমরীয় স্ত্রী কীভাবে একজন অপরিচিত মানুষের কাছে তিনি সম্পূর্ণ তিনি খুলে বলছেন। আজকাল যদি কোনো জিজ্ঞাসা হয় দেখবেন কেউ বলবে না। এই যে আপনারা আরাধনা প্রশংসা মহিমা করেন, অনেকেই সেরকম অনেকেই থাকেন আর বলতে চাননি, কিন্তু সত্যি কথা আপনার যিশুর কাছে গিয়ে বলুন। অনেকে সত্যি কথা বলতে চায় না। এই জন্যে ঈশ্বর যে উদ্ধারকর্তা, ঈশ্বর যে পরিত্রাতা যীশু খ্রিস্ট, অনেকে জানতে চান না। সেভাবে দেখবেন কেউ যদি সত্যি কথা বলে ফেলেছেন, আপনি স্বীকার করছেন না যে হ্যাঁ আমার একটা ভুল হয়েছে, আমার নিজস্ব স্বামী বলে কেউ নেই, আমি একে প্রেম করি, কি সত্যি কথা বলবে না, বলে এটা আমার স্বামী। অত দেখবেন 2 দিন পরে ছেড়ে চলে গেছে। আজ তাকে যদি সরাসরি কথা বলা হয়, বোঝানো যায় শাস্ত্র অনুসারে, দেখবেন কি করে মাথা নিচু করে থাকবে, কিছু বলবে না। পরের সপ্তাহ তাকে পাবে না চার্চে, কারণ সে পালিয়ে যাবে, কিন্তু মন পরিবর্তন করবে না। দেখুন এখানে স্ত্রী লোকটার কাছে শিখুন আপনারা। আমি আপনাদেরকে আগেই ভিডিওতে বলেছি, আপনারা হয়তো এই শাস্ত্রটা শুনেছেন বা পড়েছেন। দেখুন এর ভিতরে কত সততা লুকিয়ে আছে আপনারা জানুন। আপনাদেরকে আমি ঈশ্বরের অনুসারে ঈশ্বরের প্রেরণা আপনাকে বলছি, আমার নিজের মন গড়া কথা নয়, তিনি এখানে লেখা আছে। তাহলে যিশু কীভাবে বললেন? যিশু এখানে পরিষ্কার বলছেন,
যে আপনি সত্যি বলেছেন আপনার কোনো স্বামী নেই? যিশু জানতেন না অন্তর, তিনি অন্তর থেকে তিনি ঈশ্বরের কাছে সব কিছু খুলে বললেন যে আমার স্বামী নেই। আর যিশু বলছেন যে এখন যেটা আছে সেটা তোমার স্বামী নেই। দেখুন এখানে বলছে ঈশ্বরটি উত্তর করিয়া তাহাকে কহিল, আমার স্বামী নেই। যিশু তাহাকে বলিলেন, তুমি ভালোই বলিয়াছ যে আমার স্বামী নেই, কেননা তোমার 5টি স্বামী হইয়া গিয়েছে। যিশু বলছেন আজকে যদি সবার সামনে হয়ে বলা হয় যে আপনার 5টা স্বামী হয়ে গেছে, কি করবেন? দেখবেন মুখ লুকিয়ে দেখবেন কিছুক্ষণ পরে সে পালিয়ে যাবে, আর সেখানে আর মুখ দেখা দেবে না। কিন্তু সে স্বীকার করবে না যে হয়েছে, আমি প্রেম করেছিলাম, আমি ভেবেছিলাম কেউ কোনো পুরুষ সংসার করবো, কিন্তু সব পুরুষ আমাকে ধোকা দিয়েছে, অন্যটা আমার কোথায়? আমি তো ভেবেছিলাম সুখ শান্তি জীবনযাপন করবো, কিন্তু করিনি। সেম সমীরণ নারী সেভাবে তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু তার 5টা স্বামী হয়ে গেছে। আর তিনি সত্যি কথা বলছেন। আর যিশু বলছেন ভালোই বললে। দেখুন তারপর কি বলছেন, যিশু তাকে বলিলেন, তুমি ভালোই বলিয়েছ যে আমার স্বামী নেই, কেননা তোমার 5টা স্বামী হয়ে গেছে, আর এখন তোমার যে আছে সেই তোমার স্বামী নয়। দেখুন যিশু পরিষ্কার বলছেন, কারণ যিশু অন্তর্যামী ঈশ্বর, তিনি অন্তর কথা জানতেন, তাই তিনি ছেলেটি সম্পূর্ণভাবে তিনি সত্যি কথা বলেছিলেন। আজকাল কতজন সত্যি কথা বলছেন বলুন ঈশ্বর কাছে? মানুষের কাছে নয়, ঈশ্বরের কাছে খুলে বলুন। আপনাকে ঈশ্বর ক্ষমা করিবেন। ঈশ্বর অন্তর্যামী ঈশ্বর, আপনার অন্তরে জীবন্ত জল দিবেন, আপনার জীবন থেকে উথলে পড়বে। হালেলুয়া। যখন সেই ঈশ্বর লোকটা কিভাবে তিনি সত্যি কথা বলার পর ঈশ্বর তাকে কি বলছেন শুনুন। আর বলছে এখানে 5টা স্বামী হইয়া গেছে, আর এখন যে তোমার যে আছে সেই তোমার স্বামী নয়। এই কথা সত্য বলিলে স্ত্রী লোকটি তাহাকে বলিল, মহাশয় আপনি দেখিতেছে আপনি ভাওবাদী। কেউ কোনো যদি ভাওবাদী একজনকে অনুযোগ করে বলে যে আপনি এভাবে মধ্যে পাচ্ছেন, আমি বেরিয়ে আসুন, দেখবেন সে বেরিয়ে আসার দূরের কথা, সেই পথকে ছাড়তে চাইবে না। সে বারবার সেটাকে মনে পড়ে, দরকার পড়ে সে চার্চে প্রার্থনা করতে আসবেন না, কারণ তার শারীরিক অভিলাষকে ছাড়তে চায় না। আর এখানে সত্যি কথা বলতে অসুবিধাটা কিসে? যিশুকে বলুন, খুলে বলুন যে প্রভু আমার এভাবে হয়েছে, আমি বাঁচতে চাই নতুনভাবে, আমার জীবনে সে অন্তরে অনন্ত জীবন দিন যেন উতলে পড়ে। হালেলুয়া। আমার প্রিয় খ্রিস্ট বিশ্বাসীরা যারা ভিডিওটি দেখছেন, আপনারা পরিবর্তন হয়ে যান। আপনাকে কেউ জিজ্ঞাসা করে না, কেউ দেখেন আপনি কি বোঝানা করছেন, কিন্তু এই ভিডিও শোনার পর আপনি বেরিয়ে আসুন। ঈশ্বর আপনাকে ভালোবাসে, ঈশ্বর আপনাকে কোনো ধরা করতে চায় না, ঈশ্বর আপনাকে প্রেম করেন, ঈশ্বর আপনার দোষকে তিনি গণনা করেন না, তিনি গণনা করেন না, তিনি আমাদের পাপনা অনুযায়ী তিনি শাস্তি দেন না, তিনি ক্ষমা করেন। তাই যিশুকে পাঠিয়েছেন, আর আপনাদেরকে আপনারা ক্ষমা চাইবেন, কারণ আমাদের পাপ তিনি সকল বহন করেছেন, আর আপনারা নিজের পাপকে বোঝা নিয়ে বেড়াবেন না। ছেড়ে দিন, মন্দ কাজ থেকে বেরিয়ে আসুন, ঈশ্বর আপনাদের আশীর্বাদ করবেন। আসুন আপনাদেরকে আমি পড়ি। এখানে বলছে স্বামী নয়, যে এই কথা সত্য বলে স্ত্রী লোকটি তাকে, মহাশয় আমি দেখিতেছি আপনি ভাওবাদী। আমাদের পিতৃপুরুষরা এই পর্বতে ভজনা করিতে আর আপনার বলিয়া থাকেন, যে স্থানে ভজনা করা উচিত সেই স্থানটি জেরুজালেমে আছে। যিশু তাহাকে বললেন, হে নারী, আমার কথা বিশ্বাস করো, এমন সময় আসিতেছে যখন তোমরা নাই পর্বতে না জেরুজালেমের ভিতর ভজনা করিবে। দেখুন এখানে সেই ছিলকে বলছেন, যিশু বলছে আমাদের জেরুজালেমে আরাধনা ভজনা পর্বত হয়, কিন্তু যিশু কি বললেন, এমন সময় আসবে না তোমরা জেরুজালেমে আরাধনা করবে না পর্বতে। দেখুন অনেক সময় যিশু তাই বলেছেন, এখানে লেখা আছে, পড়বেন এখানে 23 থেকে 26 পর্যন্ত। যিশু বলছেন সত্য আত্মা যে আরাধনা করতে বলছেন সে নারীকে। এতদিন হয়তো তিনি ঈশ্বরকে সত্য আত্মা দ্বারা জানতে পারেনি, তিনি ভুল জায়গায় গিয়ে শান্তি খুঁজে বেড়াচ্ছিলেন। সমরের স্ত্রী তার নিজের শান্তি খুঁজে বেড়াচ্ছিলেন, যে কোথায় গিয়ে আমি শান্তি পাবো, কিন্তু সে শান্তি খুঁজে পায়নি। তাই তিনি যে চেষ্টার মধ্যে ছিলেন, আর সেই যিশুর সঙ্গে দেখা হলেন, যে শান্তি রাজার সঙ্গে দেখা পেলেন, আর তিনি শান্তি রাজা তাকে তিনি বললেন, আর তিনি সমস্ত বৃত্তান্ত তিনি বললেন। তিনি কিন্তু লজ্জায় মুখ ঢেকে দিয়ে যাননি, আর তিনি সেই কুয়োর কাছ থেকে পালিয়ে যাননি। তিনি সরাসরি তিনি যিশুকে বলছেন, আপনি দেখছি আপনি একজন ভাওবাদী। তিনি তার মনের কথা যখন তিনি খুলে বললেন, তো অন্যান্য দেশ থেকে বলা হয় তিনি লুকিয়ে পালিয়ে যাবেন, বা কোনো ঝগড়া করবে, বা বলবে হ্যাঁ আমার বিচার করছো, আমার কি হচ্ছে না তুমি কি জানবে, এইভাবে বিজ্ঞানগত হতে থাকে। কিন্তু স্ত্রী লোকটি এমন করেনি। সে কোন স্ত্রী লোকটার মাধ্যমে, এই সমস্যার মাধ্যমে তিনি কিভাবে তিনি সৎ সাহসভাবে তিনি সত্য কথা বললেন। কারণ আমি জানি মসীহ আসিতেছেন, যাহাকে খ্রিস্ট বলে, তিনি যখন আসিবেন তখন আমাদিগকে সকলে জ্ঞাত করিবেন। যিশু তাহাকে বলিলেন, তোমার সহিত কথা কইতেছে যে আমি তিনি। লোকটি মন পরিবর্তন করে সে নিজের মতন করে জীবন করলে,
আর যিশুকে গ্রহণ করলেন। আর দেখবেন পরে সেই স্ত্রী লোকটি সেই গ্রামে গিয়ে সব বৃত্তান্ত তিনি বললেন, তিনি লজ্জা করলেন না, তিনি সব কিছু বললেন। কি বললেন? যে দেখুন, সে যখন সেই স্ত্রী লোকটা বললেন যে একজন এসেছে এখানে মসীহ, দেখুন সেই কি মসীহ নেই, যে আমাদের শাস্ত্রে লেখা আছে যে আসে বলেছিল সেই কি নয়, আসুন আমি যাহা যাহা করেছি তিনি সব কিছু বলে দেবেন। আমার প্রিয় খ্রিস্ট বিশ্বাসীরা, আপনারা শুনলেন, প্রত্যেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি আপনাকে ভালো লাগে আপনারা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা যেন পেতে পারেন। প্রত্যেকে জয় যিশু বলে শেষ করলাম।